একটি মোহময় মুহূর্তে সহসা পাশের বাড়ির গোলমালে উঠিয়া বসিলাম। দেখিলাম অনাদি বাবুর বাড়ির সমস্ত আলোগুলো জ্বলিতেছে। ছোট ছেলে মেয়ে দুটি একসঙ্গে কান্না জুড়িয়া দিয়াছে এবং বাড়ির ঝিটা তারস্বরে ডাকাডাকি শুরু করিয়াছে আমাদের জান্না লক্ষ্য করিয়া। চুরিটা পায়ে গলাইয়া বাহির হইতে গিয়া দেখি মা ও কাকিমা আগেই প্রস্তুত। আমাকে দেখিয়া উদ্বিগ্ন মুখে কহিলেন, ওদের কর্তা তো বিদেশে, গিন্নির যদি ভালো মন্দ কিছু হয়ে থাকে কি হবে তাহলে? বলিলাম, হবে আর কি, মৃত্যুর দূত তো কারোর বিদেশ থেকে ফেরবার আশায় বসে থাকে না। বলিলাম বটে, কিন্তু নিজেও খুব বেশি ভরসা বোধ করিতেছিলাম না। শুনিলাম এক ঘুমের পর উঠিয়া হঠাৎ বাচ্চা মেয়েটাকে ডাকিয়া বলিয়াছিলেন, বড় গরম, বাতাস বাতাস করে একটু খুকু। হচ্চকিত শিশু হাত পাখা সংগ্রহ করিয়া আনিবার আগেই খাটের উপর হইতে গড়াইয়া মাটিতে মুখ গুজিয়া পড়িয়া গিয়াছেন। মৃত্যুর সংক্ষিপ্ত ইতিহাস এই। পরবর্তী ইতিহাসও অলঙ্কার বহুল নয়। তাদের কোনো আত্মীয়কে আমরা চিনি না যে ঘটা করিয়া শোক করিবার জন্য সংবাদ দিয়া আনাইব। বাড়ির বাকি তিনটি বাসিন্দা এই বিষয়ে কোনো সাহায্যই করিতে পারিল না। অতএব বাসি মরা হইবার ভয় নিছক প্রতিবেশীর মনোভাব লইয়া কর্তব্যনুরোধেই পাড়ার আরও কজন ভদ্রলোককে ডাকিয়া তুলিয়া ধ্রুবেশবাবুকে খাট ও ফুলের মালা এবং সুবোধকে বাহক আনিতে পাঠাইয়া সব দেহ আগলাইয়া বসিয়া আছি। ঘরের বাহিরে দালানে মৃদু আলোকে দীর্ঘ ছায়া ফেলিয়া কাকিমা ছোট ছেলেটাকে চাপড় মারিয়া মারিয়া ঘুম পাড়াইবার চেষ্টা করিতেছেন, কিন্তু তাহার একটানা আবদারে কান্না এখনো বন্ধ হয় নাই। অপেক্ষাকৃত বড় মেয়েটা সেই একবার যা চিৎকার করিয়া উঠিয়াছিল, তাহার পর হইতে একেবারে নির্বাক হইয়া মাটিতে পুতুলের মতো নিথর বসিয়া আছে। আমার মার বোধ হয় তখনও কৌতূহল নিবৃত্ত হয় নাই। ঝিটাকে ডাকিয়া পুনঃ পুনঃ এই অদ্ভুত আকস্মিক মৃত্যু কাহিনীর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করিয়া দেখিতেছেন কোনো সূত্র, কোনো হদিশ মেলে কিনা। সন্দেহ যে আমারও হয় নাই এমন নয়, কিন্তু ডাক্তার যখন হার্ট ফেলিওর বলিয়া বিজ্ঞ অভিমত ব্যক্ত করিয়া গেল, তখন সন্দেহকে মাথা তুলিতে না দেওয়াই ভালো। হাঙ্গামা তাহাতে বাড়িবে বই কমিবে না। অনাদিবাবুর স্ত্রী যে দ্বিতীয় পক্ষ, এ খবর এতদিন জানিতাম না, আজ জানিলাম। ঝিটা বার বলিতেছিল, বাবুর পেটতম পক্ষের মেয়ের শ্রীরামপুর